আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে মুহাব্বত সহকারে পড়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এখন শুরু হতে যাচ্ছে ছোট্ট মাদানী মুন্নাদের ইজতিমাই জিকির ও নাত মাহফিল। এখন কোরআনে পাক থেকে তেলাওয়াত করে শোনাবেন ছোট্ট মাদানী মুন্না মোহাম্মদ ফাহিম আত্তারি। সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب. ما شاء الله, আমাদেরকে ছোট্ট মাদানী মুন্না অনেক সুন্দর করে কোরআনে পাক তেলাওয়াত করে শুনিয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আমাদেরকে এখন সুন্নতে ভরা বয়ান করে শোনাবেন মোহাম্মদ জুবাইর আত্তারি। সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদানী মুন্নারা, আমরা সবাই উচ্চ স্বরে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা সাররাহা আন ইয়ালকাল্লাহা গাদান রাসিয়ান ফালইউকসিরিস সালাতা আলাইহি। অর্থাৎ যে এটা পছন্দ করে যে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকুক, তাহলে তার উচিত
আল্লাহ তাআলার হাবিবের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। যদি আমরা চাই আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট থাকুক, তাহলে আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমরা আজ থেকে নিয়ত করে নিই, আমরা ইনশাআল্লাহ প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করব। অনেক বর্ণনাকৃত একটা হাদিস শরীফে আছে যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতদিন পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখবে না। আমরা এটাও নিয়ত করিনি, আমরা প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমরা বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করিনি। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এখন সওয়াব অর্জনের নিয়তে ইনশাআল্লাহ আমরা বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করব। যা শুনবো তা অন্য নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, নিঃসন্দেহে মা বাবা আল্লাহ পাকের মহান নিয়ামত। পিতামাতা মানব জীবনের অনেক বড় আশ্রয়স্থল। তারাই সেই ব্যক্তিত্ব যারা প্রতিটি দুঃখ, কষ্ট, বিপদ আপদ এবং দুঃখ সময়ে মানুষের সাথে থাকে। আল্লাহ পাক পিতামাতাকে মহান মর্যাদায় অবশিষ্ট করেছেন। পিতামাতার স্থান, মর্যাদা এবং সম্মান ও মহত্বের উপলব্ধি এই বিষয়টি দ্বারা করুন কোরআনে পাকে আল্লাহ পাক শ্রেয় ইবাদতের আদেশ বর্ণনা করেই পরক্ষণে পিতামাতার সাথে সদাচরণ ও কল্যাণ কামনা করার নির্দেশ দিয়েছেন। সুতরাং 15তম পারা সূরা বনী ইসরাইলের 23 থেকে 25 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কানজুল ইরফান থেকে অনুবাদ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তোমরা তিনি ছাড়া অন্য কোনো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়জন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিরক্ত সূচক কিছু বলো না এবং তাদেরকে ভৎসনা করো না। তাদের সাথে কথা বলো সম্মান সূচক নম্রভাবে। তাদের জন্য সদয় ব্যবহার, নম্রতার বাহু প্রসারিত করে দাও আর বলো, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেমনিভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। তোমাদের প্রতিপালক খুব ভালো করেই জানেন তোমাদের অন্তরে কি আছে। তোমরা যদি সৎকর্মশীল হও তবে যারা বারবার তার দিকে ফিরে আসে তিনি তাদের প্রতি পরম ক্ষমাশীল। সল্লু আলাল হাবিব। পিতামাতার হক আদায় হতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা, বিশ্বাস করুন পিতামাতার হক অনেক বেশি এবং তা থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলেন, একটি রাস্তায় এত গরম পাথর ছিল, যদি সেখানে মাংসের টুকরা রাখা যায় তাহলে সেটা কাবাব হয়ে যেত। যদি সেখানে মাংসের টুকরা রাখা যায় সেটা গরমের তাপে কাবাব হয়ে যেত। আমি আমার মাকে কাঁধে উঠিয়ে 6 মাইল পর্যন্ত নিয়ে গেছি। সে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন, আমি আমার মাকে কাঁধের উপর উঠিয়ে 6 মাইল দূরে নিয়ে গেছি। আমি কি আমার মায়ের হক থেকে পরিত্রাণ পেয়ে গেছি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার জন্ম হওয়ার সময় ব্যথার যেই পরিমাণ ঝটকা লেগে সে সহ করেছে সম্ভবত তা থেকে একটি ঝটকার বিনিময় হতে পারে।
সল্লু আলাল হাবিব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, পিতামাতা সবসময় সন্তানের জন্য ভালো কিছুই ভাবে। যেমন আমাদেরকে মা বাবা বলে তুমি মোবাইল টিপিও না, তবে কিছু ছেলে অবাধ্যতা করে বলে আমি মোবাইল টিপব, আমাকে মোবাইল দেন, জিদ করে নিয়ে ফেলে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদের মা বাবা আমাকে মোবাইল দিচ্ছে না কেন, এটাতে আমার কোনো হাকিকত রয়েছে। তা আমরা চেষ্টা করব আমাদের মা বাবার কথাগুলো শোনার জন্য, আমাদের মা বাবার যেন আমরা ফরমাবরদার ছেলে হই। আমরা ইনশাল্লাহ নিয়ত করব আমরা যেন আমাদের মা বাবার কথা যেন শুনতে পারি। মা বাবা যেটাই বলে সেটা ঠিক কথা বলে, আমাদের ফায়দার জন্যই বলে। তো শুনুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, পিতা মাতা সর্বদা সন্তানের জন্য ভালো কিছুই ভাবে। নিজের প্রাণ প্রিয় সন্তানের জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু অনেক সময় অবস্থার কারণে পারে না। যেমন আমাদেরকে ভালো খাওয়াতে চায়, কিন্তু অবস্থার কারণে সেটা পারে না। কারো বৃদ্ধ পিতা বিশ্রাম করার পরিবর্তেও অনেকেও পরিশ্রম করে নিজের পরিবারের ভরণ পোষণ করছে। মা আভাগী নানা রকম রোগে লিপ্ত হওয়ার সত্ত্বেও নিজের ওষুধটুকু পুরোপুরি খেতে পারে না, বরং আরামকে উৎসর্গ করে গভীর রাত পর্যন্ত কাপড় সেলাই করে আমার পিতার আয়ে সহায়তা করছে, যাতে যে কোনোভাবে পরিবারের ব্যয় পূরণ হয়ে যায়। মায়ের অবাধ্যতার শাস্তি। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা মায়ের অবাধ্যতা না করি তাহলে কি শাস্তি হয় আসলে আমরা শুনে নিই। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে আরজ করল, এখানে একজন যুবকের মৃত্যুর সময় সন্নিকটে তাকে কালিমা পাঠ করাতে বলা হলো, কিন্তু সে কালিমা পাঠ করতে পারছিল না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সে কি তার জীবদ্দশায় কালিমা পাঠ করত না? প্রশ্ন করলেন, সে কি তার জীবনের মধ্যে বেঁচে ছিল তখন কালিমা পাঠ করত না? লোকটি আরজ করল, সে কালিমা অবশ্যই পাঠ করত। ইরশাদ করলেন, তবে কি তাকে মৃত্যুর সময় কালিমা পাঠ করতে বাধা প্রদান করেছে? অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের পাশে তাশরিফ নিয়ে গেলেন এবং ইরশাদ করলেন, যুবক লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে আরজ করলো, আমি তা বলতে পারছি না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের কাছে গিয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সেই যুবক বলল, আমি বলতে পারছি না। ইরশাদ করলেন, কেন? আরজ করল, আমি আমার মায়ের অবাধ্য ছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, মা জীবিত আছে? সে আরজ করলো, জি হ্যাঁ। সুতরাং তার মাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, এই কি তোমার সন্তান? তার মা আরজ করলো, জি হ্যাঁ, এটাই আমার সন্তান। ইরশাদ করলেন, যদি অনেক বড় একটি আগুন জ্বালানো হয় এবং তোমাকে বলা হয় যে তুমি সন্তুষ্ট না হও, তবে এই যুবকে আগুনে নিক্ষেপ করে দেয়া হবে, তখন তুমি কি করবে? আরজ করলো, তবে তো আমি তাকে ক্ষমা করে দিব। ইরশাদ করলেন, তবে তুমি আল্লাহ তাআলা এবং আমাকে সাক্ষ্য রেখে বলো যে তুমি তার উপর সন্তুষ্ট। সে আরজ করলো, আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে ইরশাদ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে লা ইলাহা ইল্লাল্লাহ বলল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা এই শব্দগুলোর মাধ্যমে করলেন, সকল প্রশংসা সে প্রভুর জন্য, যিনি আমাকে আমার ওসিলায় তাকে জাহান্নাম থেকে রক্ষা করলেন। আল্লাহ পাক আমাদেরও মৃত্যুর সময় কালেমা তয়্যিবা পাঠ করার তৌফিক দান করুক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, দেখলেন তো মায়ের সম্মান, মায়ের অবাধ্যতা করা
কেমন হতে পারে যে মৃত্যুর সময় কালিমাও আসতেছে না? তো আমরা আজ থেকে নিয়ত করে নি আমরা মার বাধ্য সন্তান হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত সাইয়্যিদুনা সাবিত বুনানি রাহমাতুল্লাহি তাআলা বলেন, কোনো এক স্থানে জনৈক ব্যক্তি পিতাকে মারপিট করছিল। লোকেরা তাকে ধিক্কার জানালো যে, হে হতভাগা, এটা কি করছো তুমি? তাতে পিতা বলল, তাকে ছেড়ে দাও, কেননা আমিও এই স্থানে আমার পিতাকে মারধর করতাম। নাউযুবিল্লাহ। এই কারণে আমাকে আমার পিতার এই স্থানে মারছে, এটাই এরই পরিণাম, তাকে ধিক্কার দিও না। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আল্লাহ পাকের দরবারে তওবা করছি এবং তার নিকট নিরাপত্তার প্রার্থনা করছি। পিতা মাতার মনে আঘাত দেয়া কিরূপ লাঞ্ছনা ও আযাবের কারণ। সন্তানকে ইসলামে প্রশিক্ষণ না দেওয়ার ক্ষতি আমরা শুনিনি। এক ব্যক্তি স্ত্রীয় পিতাকে বলল, আপনি আমার শৈশব ইসলামী শিক্ষায় অনুযায়ী প্রশিক্ষিত না করে আমাকে নষ্ট করে দিয়েছেন, সুতরাং এখন আমি আপনার বার্ধক্যে আপনাকে নষ্ট করব। নাউযুবিল্লাহ। যদিও বা সেই ব্যক্তি নিজের পিতাকে এরূপ বলা একেবারেই অনুচিত, কিন্তু এ বিষয়ে পিতার চিন্তা ভাবনা করা আবশ্যক। যদি আমরা আমাদের ছেলেকে যদি শিক্ষা না দিই, তাহলে বড় হলে যখন তারা বড় হবে তখন আমাদেরকে লাঞ্ছনা করবে। তো দাওয়াত ইসলামীর একটি ডিপার্টমেন্ট দারুল মদিনা এবং ফজল ইসলামিক স্কুল, আপনারা আপনাদের সন্তানকে সেখানে ভর্তি করান এবং মাদ্রাসাতুল মদিনায় হাফিজ বানানো হয়, আপনারা আপনাদের ছেলেদেরকে শেখানো দিতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্ত্রীকে খুশি করার জন্য মাকে প্রহরণকারীর পরিণত। যদি পিতামাতা শরীয়ত বিরোধী বিষয়ের আদেশ দেয়, যেমন দাড়ি মুন্ডন করা ইত্যাদি, তবে এই ক্ষেত্রে শরীয়ত তাদের আদেশ মানতে নিষেধ করেছে। শরীয়ত মানতে নিষেধ করেছে, কারণ প্রতিপালক আল্লাহ তাআলার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য করা জায়েজ নেই। 20তম পারা সূরা আনকাবুতের 8 নং আয়াতে আল্লাহ তাআলা নির্দেশনামূলক ইরশাদ হচ্ছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কানজুল ইমানের অনুবাদ, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করতে, কিন্তু তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরীক করতে যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদেরকে মান্য করো না। আমারই নিকট তোমাদের পরিবর্তন, অতঃপর আমি তোমাদের জানিয়ে দিব যা তোমরা করতে। উক্ত আয়াতে মুবারাকার শানে নুজুল বর্ণনা করতে গিয়ে হযরত মাওলানা মুহাম্মদ সৈয়দ মুফতি মুহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উক্ত আয়াতটি হযরত সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তার মাতা হামনাহ বিনতে আবু সুফিয়ান ইবনে উমাইয়াহ ইবনে আবেদে শামস ছিল। হযরত সাইয়্যিদুনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেয় পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতেন। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন তার মা বলল, আল্লাহরই শপথ, যদি তুমি তা থেকে ফিরে না আসো
তবে আমি পানাহার না করতে করতে অবশেষে মৃত্যুবরণ করব, আর তুমি 4 দিনের জন্য দুর্নাম হবে এবং তোমাকে মায়ের হত্যাকারী বলা হবে। অতঃপর সেই বৃদ্ধা অনশন করল এবং একদিন এক রাত পানাহার করল না, ছায়ায় বসল না, ফলে সে দুর্বল হয়ে পড়ল। অতঃপর আরো একদিন এক রাত এভাবে অতিবাহিত হলো। তখন হযরত সাইয়্যিদুনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের নিকট গেলেন এবং বললেন, হে আমার মা, যদি তোমার 100 প্রাণও থাকে আর এক একটি করে সবকটি বের হয়ে যায়, তবু আমি শ্রীয় দিন বর্জনকারী নয়, চাই তুমি আহার করো অথবা নাই করো। যখন সে হযরত সাইয়্যিদুনা সাদ রাদিয়াল্লাহু আনহু এর দিক থেকে নিরাশ হয়ে গেল যে তিনি আপন দিন বর্জনকারী নন, তখন সে পানাহার করা শুরু করলো। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন আর নির্দেশ দিলেন, যখন পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, কিন্তু তা যদি তারা কুফর ও শিরকের নির্দেশ দেয় তবে তা পালন করা যাবে না। যদি পিতামাতা পরস্পর ঝগড়া করে তবে সন্তান কি করবে? যদি মা বাবার সাথে যদি ঝগড়া বাজে তখন সন্তান কি করবে? আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি পিতামাতার মধ্যে মনোমালিন্য হয় তবে সন্তান মায়ের পক্ষও অবলম্বন করবে না, পিতার পক্ষও অবলম্বন করবে না। কখনো যেন এমন না হয় মায়ের ভালোবাসায় পিতার উপর কঠোরতা করেছে, পিতার মনে আঘাত দেয়া বা তার কথার প্রত্যুত্তর দেয়া কিংবা বেয়াদবির সাথে চোখ রাঙিয়ে কথা বলা, এইসব কিছু হারাম এবং আল্লাহ তাআলার অবাধ্যতা। এসব কিছু হারাম এবং আল্লাহ তাআলার অবাধ্যতা। সন্তানদের এভাবে পিতামাতার মধ্যে কারো সাথে পক্ষ অবলম্বন করা কখনো জায়েজ নেই। তারা উভয়েই তার জন্য জান্নাত ও জাহান্নাম। যাকে কষ্ট দিবে জাহান্নামের উপযুক্ত হবে। আল্লাহ তাআলার অবাধ্যতার ব্যাপারে কারো অনুগত্য বৈধ নয়। যেমন মা চায় সন্তান তার পিতাকে যে কোনোভাবে আঘাত দিক, এক্ষেত্রে সন্তান তার আদেশ না মানলে অর্থাৎ পিতার উপর কঠোরতা প্রদর্শন করতে রাজি না, মা অসন্তুষ্ট হয়ে যাবে। এমত অবস্থায় মাকে অসন্তুষ্ট হতে দিবে এবং এ বিষয়ে মায়ের কথা শুনবে না। অনুরূপভাবে মায়ের ব্যাপারেও পিতার কথা শুনবে না। উলামায়ে কেরামগণ এভাবে বিভক্ত করেছেন, খিদমতের ক্ষেত্রে মাকে বেশি অগ্রাধিকার এবং সম্মানের ব্যাপারে পিতাকে বেশি অগ্রাধিকার দেয়া উচিত, কেননা তিনি মায়েরও শাসক ও কর্তা। পিতামাতার প্রতি সদাচরণ ও মঙ্গল করা সম্বলিত হাদিস শরীফ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যেমনিভাবে কোরআনের আয়াতে পিতা মাতার সাথে সদাচরণ করার প্রতিটি গুরুত্বরূপ করা হয়েছে, তেমনিভাবে হাদিস শরীফেও পিতামাতার সাথে অনুগ্রহ ও উপকার করার, আদব ও সম্মানসূচক আচরণ করার নির্দেশ দেয়া হয়েছে। সুতরাং পিতামাতাকে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত, কারণ তাদের সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। হযরত সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার সন্তানের প্রতি কি দায়িত্ব রয়েছে? ইরশাদ করলেন, তারা উভয়ের তোমার জান্নাত ও দোজখ, অর্থাৎ তাদেরকে সন্তুষ্ট রাখাতে জান্নাত অর্জিত হবে এবং তাদেরকে অসন্তুষ্ট করলে দোজখ অর্জিত হবে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, দেখা যায় অনেকজন মা বাবার সাথে বেয়াদবি করে এবং মার কদমের নিচে জান্নাত বলা হয়েছে এবং বাবাকে জান্নাতের দরজা বলা হয়েছে। এবং আমরা একটা ফজিলত শুনে নিই। হযরত সাইয়্যিদুনা জাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সম্মানিত দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলার পথে যুদ্ধ করতে চাই। ইরশাদ করলেন, আমি আল্লাহ তাআলার পথে যুদ্ধ করতে চাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মা কি বেঁচে আছে? আরজ করলেন, জি হ্যাঁ। ইরশাদ করলেন, তার খেদমত করাকে নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা জান্নাত তার পায়ের নিচে। আমরা আজ থেকে নিয়ত করে নি, আমরা প্রতিদিন মায়ের পায়ে চুম্মু খাবো এবং বাবার হাতে চুম্মু খাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যা কিছু শুনেছি আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করো এবং যা শুনেছি তা অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাম পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا 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 الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. প্রিয় প্রিয় ইসলাম ভাইরা, এখন আল্লাহ তাআলার জাতীয় নামে জিকির করা হবে। আমরা একে সুরে একে আওয়াজে পড়ার চেষ্টা করব। উযকুরুল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 আল্লাহু
Allah ho, 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 Allah ho. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. প্রিয় ইসলাম ভাইরা, আমরা আবারও মদিনা শরীফকে ধ্যান করে করে সালাত ও সালাম পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দোয়ার সময় হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে যাই এবং দোয়া শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا ربنا 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 يا الله يا رحمن يا رحيم. جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. اللهم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. آمين. ربنا اغفر لي ولوالدي والمؤمنين يوم يقوم الحساب. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. يا الله পাক, ইয়া আরহামার রাহিমিন, ইয়া মালিক ও মওলা। ইয়া আল্লাহ, আজকে জানে কি হয়েছে, ইয়া আল্লাহ এগুলোকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে। ইয়া আল্লাহ, আমাদের প্রিয় নবী রসুল আরবি মক্কি মাদানী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পেশ করতেছি, কবুল করে নাও। আমিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলায় সকল আম্বিয়ায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈ তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, ওলি, গৌস, কুতুব, আল্লাহ যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে, ইয়া আল্লাহ তাদের সবার কবরে পেশ করতেছি, ইয়া আল্লাহ কবুল করে নাও। আমিন। ইয়া আল্লাহ, আমাদের সবার গুনাহকে ক্ষমা করে দাও। আমিন। ইয়া আল্লাহ, আমাদের পিতা মাতার গুনাহকে ক্ষমা করে দাও। আমিন। ইয়া আল্লাহ, আমাদের এই মজলিসকে ইয়া আল্লাহ তোমাদের দরবারে কবুল করে নাও। আমিন। ইয়া আল্লাহ, আমাদেরকে সচ্চা পাক্কা আশিকে রসুল বানিয়ে দাও। আমিন। ইয়া আল্লাহ, আমাদেরকে ইখলাস দান করো। আমিন। ইয়া আল্লাহ, আমাদেরকে রিয়াকারি থেকে বাঁচাও। আল্লাহ, গীবত, হাসাদ, চুগলখড়ি থেকে ইয়া আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ, হিংসা, বিদ্বেষ ইয়া আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত রাখো। ইয়া আল্লাহ, প্রত্যেক গুনাহ থেকে ইয়া আল্লাহ আমাদেরকে হেফাজত রাখো। আল্লাহ, আমাদের পিতা মাতাদেরকে হেফাজত রাখো। ইয়া আল্লাহ, সকল মুসলমানদেরকে গুনাহ থেকে হেফাজত রাখো। ইয়া আল্লাহ, তুমি আমাদের পিতা মাতার খিদমত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, মায়ের আদব এবং মা বাবাকে সম্মান করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, বেশি বেশি করে মায়ের খিদমত এবং বাবার সম্মান করার ইয়া আল্লাহ আমাদেরকে সেই সুনসিব আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মুফতি দাওয়াত ইসলামী বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমার মুর্শিদকে নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ, আমার মুর্শিদকে লম্বা হায়াত দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে জীবন একবার হলেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারে লাভ করো। ইয়া আল্লাহ, আমরা যেন মক্কা মদিনায় যেতে পারি। ইয়া আল্লাহ, আমাদেরকে সেই সুনসিব দান করো। ইয়া আল্লাহ, আমরা যেন উমরা করতে পারি, হজ করতে পারি। ইয়া আল্লাহ, আমাদেরকে সেই সুনসিব দান করো। ইয়া আল্লাহ, আমাদের মৃত্যু যেন মদিনা অলি গলিতে হয়। ইয়া আল্লাহ, মৃত্যুর সময় আমাদের মুখে দিয়ে জারি করে দিও মধুর কালিমা, জব দমে वापसी हो या अल्लाह, सामने हो रोज़ा रसूलुल्लाह और लब पे हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।
Ya Nabi salam alayka, Ya Rasul salam alayka, Ya Habib salam alayka, salawatullah alayka. Ajane shuni আপনার নাম কালিমাতে পড়ি আপনার নাম নমাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম मुस्तफ़ा जान रहमत पिला को सलाम शम्अ बजे में हिदायत पिला को सलाम गौसे आज़म इमाम मुतक़ावन का गौसे आज़म इमाम मुतक़ावन का वज़े शान कुदरत पिला को सलाम मुस्तफ़ा जान रहमत पिला को सलाम शम्अ बजे में हिदायत पिला को सलाम फैज से जिनकला को नमाज़ी बने फैज से जिनकला को इमाम सजे उस अमीर अहल सुन्नत पिला को सलाम मुस्तफ़ा जान रहमत पिला को सलाम शम्अ बजे में हिदायत पिला को सलाम। আসুন ফিলিস্তিনের বাইরে আমরা মসজিদ শেষে দোয়া পাঠ করে নিই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ পাক ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আল্লাহ আজকে বয়ানের মধ্যে যা কিছু শুনেছি আল্লাহর উপরে আমল করার তৌফিক দান করো, আমাদের পিতামাতার আদব করার তৌফিক দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।